হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আছি রাজবাড়ী সদর এবং বরাট ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড। চলে এসেছি রাজাপুর চকে। এই চকে প্রায় আপনার এই আবাদি জমির যে মোটর, মেশিন ঘরের মোটর, এই কিছুদিন না যাতে যাতে চুরি হয়ে যায়। এটা চুরির কি ইসের আমরা সরাসরি চলে যাব। আসসালামু আলাইকুম। আপনার যে মেশিনটা চুরি হলো কিভাবে? ওই যে রাত্রি আমার এই ঘরের দরজার খুলে তারপরে হলো ওই খুঁই দিয়ে তারপরে মেশিন কাইটে বাই করে নিয়ে গেছে। এই চকে বনে প্রায় মেশিন চুরি হয়ে যায়। মেশিন এই সহে আমারটাই প্রথম হইলো আজকে। আর ওইটার ইটি বল টল সব খুলে ফেলা দিয়েছিল। যাই হোক, এই চকে প্রায় মেশিন এর বোর্ডিং আছে, কয়েকটা মেশিন প্রায় চুরি হয়ে গেছে। এই চোর এ পর্যন্ত ধরা হয় নাই। আমরা চাই আইন এবং আইনে যারা আছেন তারা এই দৃষ্টি আকর্ষণ দেবেন, যাতে কৃষক যদি না বাঁচে তাহলে কিন্তু আমরা বাঁচবো না। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই চকের কি অবস্থা হবে যে প্রায় আপনাদের মোটর চুরি হয়ে যায়? কিছু যদি বলতেন। হ্যাঁ, আমি বলছি বট ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের ওই এলাইল মাঠের তাকের মোটর চুরি হয়েছে এবং এলাকায় চরম হচ্ছে মাদক দ্রব্য এবং নেশাখোর অনেক হয়ে যাওয়াতে চোরের উপদ্রব বেড়ে গেছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি না হলে কৃষক বাঁচবে না, দেশ বাঁচবে না। আমরা আশা করি এর প্রশাসনের কাছে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এর ওই চোরগুলো ধরে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমি এই বলে শেষ করছি। কৃষকের কথা এবং কৃষকের আত্মকান্না, যে একটা মেশিনই কিন্তু তাদের ভবিষ্যৎ এবং তাদের জীবন জীবিকা চলে এই মেশিনের পার। এই মেশিন না থাকলে তাদের কিন্তু সবই বন্ধ, এবং কৃষক না বাঁচলে কিন্তু আমরা বাঁচবো না। সেজন্য এই মেশিন যাতে আর কারো না চুরি হয়, আপনারা সেদিকে নজর দিবেন এবং এদের আইনের আওতায় আনবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুনলাম যে এই চকে, এই এলাইল চকে মাঝে মাঝেই আপনার কিছুদিন নাই যাতে যে আবাদি জমির যে ফসলের যে আপনারা পানি দেন, এই মোটর বনে প্রায় চুরি হয়ে যায়। এই বিষয়ে যদি কিছু বলতেন। এবার চুরি হওয়াতে আমরা বুঝতে পারলাম যে আসলে এখানে ওই গাঁজা বা মদখোর বা এই বিভিন্ন লোকজন এখানে আড্ডা দেয়। এটা আমরা সরকারের কাছে জোরালোভাবে আবেদন করছি যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। এই গরিব কৃষক যদি না বাঁচে তাহলে দেশ বাঁচবে কেমন? এখন ধান ফুলতেছে, এখন পানি দেওয়ার বিশেষ দরকার। এই গরিব কৃষক টাকা কোথায় থেকে ম্যানেজ করবে, তারপরে মোটর কিনবে, তারপরে পানি দেবে। এতে কি হবে? জমির ফসল প্রায় নষ্টের দিকে। এগুলি আমরা অত্র অঞ্চলে যারা মান্যগণ্য ব্যক্তি আছে, যারা সরকারের সাথে সম্পৃক্ত আছে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি তারা যেন এই বিষয়টা খুব জোরালোভাবে তদন্ত করে এর শাস্তির ব্যবস্থা যেন হয়, যাতে এই ধরনের কাজ আর পুনরাবৃত্তি গরিব কৃষকের যাতে পেটে লাথি না মারা হয়। সবাইকে ধন্যবাদ। তাহলে এই যে এই জায়গাতে খুদে সেরে তারপরে নিচে খুঁই দিয়ে ওই দরজার নিচ দিয়ে খুঁই দিয়ে তারপরে করছে ডবল তালা মারা। এটা খুলবে পারে নাই, ওই খুঁই দিয়ে হাইরে তারপরে নিয়ে গেছে। ও সকালে এসে দেখেন যে দরজা খুলে বাতি দিয়ে থই আমি সকালবেলা খুলে দিই যে আমার মেশিন নেই।